আচ্ছা মামি, আপনার বাবার শ্বশুর আপনার কি হয়? বাবার শ্বশুর জি। তালুই লাগে। জি, তালুই লাগে। তালুই লাগে। জি। ফারুক ভাই, হ্যাঁ আপনার বাবার শ্বশুর আপনার কি হয়? খালো লাগে। জি, খালো লাগে। কি লাগে? খালো লাগে। খালু লাগে। হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা, ছন্দে ছন্দে হাসি আনন্দে আবারও ফিরে আসলাম জ্ঞানের লড়াই পর্ব 8 নিয়ে। সাথে রয়েছে ভাইরাল মোস্তাক মামুর পরিবার এবং ভাইরাল ফারুক ভাই। ফারুক ভাই, ভাইরাল মোস্তাক মামুর সাথে আপনি পারবেন? সত্যি নাই শৈল। শৈল শক্তি নাই? না। পারবেন না? না। কি বলেন? পারতাম না। জ্ঞানের লড়াই প্রতিযোগিতায় তো শক্তির প্রয়োজন না। মারবো মামু মারবো। জি, মারবো মামু। মামু মারবে? মামু, উনি আপনাকে ভয় পাচ্ছে কেন? না মামু। আপনি মারবেন নাকি? না। আচ্ছা, ওনার সাথে কি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন? দেখা যাবে এবারের প্রতিযোগিতায় কে বিজয়ী হয়। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শুধু মজা আর মজা। আর যারা এখনও সুনাম মিডিয়া পেজে ফলো দেননি, ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। তারা যেহেতু সহজ সরল মানুষ, তাই তাদেরকে সহজ প্রশ্নই করব। আপনার প্রথম প্রশ্ন, মোস্তাক মামুর শালিকে যদি আপনি বিয়ে করেন, মামুর শাশুড়ি আপনার কি হবে? জি? মানে মামুর শালি যদি আপনি বিয়ে করেন, মামুর শাশুড়ি আপনার আফা লাগবো। আফা লাগবে। আচ্ছা মামু, ফারুক ভাই যদি আপনার শালিকে বিয়ে করে, তো আপনার শাশুড়িকে উনি কি ডাকবে? কে দিব একটা বিয়ে? জি, কে বিয়ে দিব একটা? ওনার কাছে বিয়ে দিবে না? না। যদি বিয়ে দেয়, আপনার শাশুড়িকে উনি কি ডাকবে? দিত না। দিত না? না। প্রিয় দর্শক, মামুর শালি ওনার কাছে বিয়ে দিবে না। প্রথম প্রশ্নের উত্তরে আমরা কাউকেই পয়েন্ট দিতে পারছি না। মামি, জি মামু। আজকের প্রতিযোগিতায় কি ফারুক ভাইয়ের সাথে পারবেন? পারমু মামু, খাইছি এটা পেট বেড়া। জি, পেট বেড়া খাইছি এটা পারমু। আজকে পেট বেড়ে খাইছেন, জি। তাই পারবেন? জি। আনা খাওয়া আইছি আমিও খাইছি। জি, আমিও খাইছি। আপনিও খাইয়েছেন? হ্যাঁ। তার মানে আজ হবে হাড্ডাহাড্ডি লড়াই। তবে আপনারা চোখের পলক ফেলবেন না, আশা করি মজাই হবে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফারুক ভাই, হ্যাঁ। আপনার বাবার শ্বশুর আপনার কি হয়? খালো লাগে। জি, খালো লাগে। কি লাগে? খালো লাগে। খালু লাগে? হ্যাঁ। আপনার বাবার শ্বশুর আপনার খালু লাগে? না। তো চাচা লাগে। চাচা লাগে? হ্যাঁ। যে কোনো একটা বলেন। চাচা লাগে। চাচা? হুম। মামু, উনি যে বললো এটা কি হয়েছে? না। তাহলে আপনি বলুন তো, আপনার বাবার শ্বশুর আপনার কি হয়? মন থাকে না। মন থাকে না? হ্যাঁ। আচ্ছা মামি, আপনি বলুন তো, আপনার বাবার শ্বশুর আপনার কি হয়? বাবার শ্বশুর জি। তালুই লাগে। জি, তালুই লাগে। তালুই লাগে? জি। আপনার বাবার শ্বশুর আছে? নাই, আছেন, মারা গেছে। মারা গেছে? জি। কি ডাকতেন ওনাকে? তালুই। তালুই? জি। প্রিয় দর্শক, আজব দুনিয়ায় বসবাস করছি। আত্মীয়র প্যাচগুজ তারা আসলেই বুঝে না। আপনার নানা বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা? জি। কখনো গেছেন? গেছি না, শুরু থাকতে গেছিলাম, মন গেছি না। গেছেন না? না। তো আপনার নানা আপনার বাবার কি হয়? আমার নানার বাবা ভাই লাগবো। আপনার নানা আপনার বাবার কি হয়? আমার নানার বাবা, এটা তো বুঝলাম না পেঁয়াজ। জি? মামু পারি না এটা মামু। এটা পারেন না? না মামু। প্রিয় দর্শক, তাদেরকে করছি সহজ প্রশ্ন, তারা তো উত্তর দিতে পারছে না। তো এবারের প্রশ্নের উত্তরও কাউকেই পয়েন্ট দিতে পারলাম না। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফারুক ভাই, আপনি আপনার পছন্দ মতে একটি গান বলুন। ভাইটা যায় ও বুকটা ভাইটা যায়
বন্ধু জন্ম লইয়া আমার বাড়ির সামনে দিয়া নঙ্গ বইরা একটা যায় ভাইটা যায় অবুকটা ভাইটা যায় ভাইটা যায় অবুকটা ভাইটা যায় ভাইটা যায় অবুকটা ভাইটা যায়। শেষ? হ্যাঁ। মামু, মামু এখন আপনার পালা, একটি গান বলুন। আমি আর জানি না। আপনি গান জানেন না? মামি, জি মামু। মামু তো পারলো না, যদি আপনিও না পারেন তাহলে ফারুক ভাইয়ের সাথে আপনারা হেরে যাবেন। এটা লজ্জার বিষয় না? জি। তাহলে একটি গান বলে ফেলুন তো। আমি কোনটা গাইতাম? কোনটা পারেন আপনি সেটাই বলেন। আমাদের সোনা বাংলা আমি ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমি তোমায় ভালোবাসি, তোমার পাগল করে। আপনি জাতীয় সঙ্গীত শিখলেন কোথা থেকে? আমি স্কুলতে। স্কুল থেকে? জি। স্কুলে পড়ছিলেন আপনি? পড়ছি না, মানুষের তে শিখছি। মানুষের কাছ থেকে শিখছেন? জি। প্রিয় দর্শক, আমাদের পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি উচ্চ বিদ্যালয়। প্রতিদিন জাতীয় সঙ্গীত পড়ানো হয় তো মামি ঘর থেকেই শুনে শুনে শিখে ফেলেছে। মাশাআল্লাহ দিলে তাদের জ্ঞান বাড়ছে। তো এবারের প্রশ্নের উত্তরে মামুও পেয়ে গেল 1 পয়েন্ট, ভাইরাল ফারুক ভাইও পেয়ে গেল 1 পয়েন্ট। যাই হোক, হাসি আনন্দে আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে গেল। নেক্সট পর্ব 9-এ কী কী প্রশ্ন করব আপনারা পাঠিয়ে দিন, আপনাদের মধ্য থেকেই নেব ইনশাআল্লাহ। তারা দুইজন একেবারে সরল সোজা অসহায় মানুষ, তাই তারা কাউকেই নৈরাশ করলাম না। সুদূর সৌদি আরব প্রবাসী এক ভাই কিছুদিন পূর্বে আমার কাছে 1000 টাকা দিয়েছিল যে কোনো অসহায় পরিবারে দিতে, তাই এই 1000 টাকা তারা দুইজনকেই বন্টন করে দিচ্ছি। মামু, এই নেন, আপনাকে দিয়ে দিলাম 500 টাকা, ফারুক ভাই আপনাকে দিয়ে দিলাম 500 টাকা। আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছি। ওনার জন্য দোয়া করবেন কেমন? আচ্ছা। আপনাদের ভালোবাসা পেয়ে তিল তিল করে এগিয়ে যাচ্ছি। সুনাম মিডিয়ার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।